ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করিয়েছেন। আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান প্রসিকিউটর করিম খানের কক্ষে যেন ঢুকে পড়েছে এক ভয়ানক ছায়া। বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর কিছু ব্যক্তি ও রাষ্ট্র যেন একসাথে ঝাঁপিয়ে পড়েছে তাকে থামাতে। কারণ তিনি 2024 সালের নভেম্বরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করিয়েছেন। গেল মে মাসে হেগের এক হোটেলে এক বন্ধুসুলভ বৈঠক করেন ব্রিটিশ ইসরায়েলি আইনজীবী নিকোলাস কফম্যান ও করিম খান। কিন্তু সেই বৈঠক বন্ধুত্বের চেয়ে অনেক বেশি মনে হয়েছে হুমকির মতো। কফম্যান সরাসরি বলেন, তুমি যদি নতুন কোনো ওয়ারেন্ট চাও তারা তোমাকে ধ্বংস করবে, এ আদালতকেও ধ্বংস করবে। এজন্য এক চাপাতির মতো কথোপকথন। একদিকে মামলা তুলে নেওয়ার প্রস্তাব, তো অন্যদিকে পরোক্ষ হুমকি। উদ্দেশ্য একটাই, ইসরায়েলের যুদ্ধ অপরাধ তদন্ত বন্ধ করানো। সেই বৈঠকে করিম খানের স্ত্রীও ছিলেন, যিনি নিজেও একজন আইনজীবী। তিনি বেরিয়ে এসে বলেন, এটা তো স্পষ্ট হুমকি। করিম খানও তা স্বীকার করেন। নিকোলাস কফম্যান পরবর্তীতে মিডল ইস্ট আইকে দেয়া সাক্ষাৎকারে বলেন, তিনি হুমকি দেননি। এদিকে বৈঠকের 2 সপ্তাহের মধ্যে ওয়াল স্ট্রিট জার্নাল করিম খানের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করে, যার ভিত্তিতে তিনি অনির্দিষ্টকালের জন্য ছুটিতে যান। বর্তমানে ওই অভিযোগ নিয়ে জাতিসংঘ তদন্ত করছে। তবে করিম খান বলেছেন, এসব অভিযোগ উদ্দেশ্য প্রণোদিত হতে পারে। ইতিমধ্যে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন ফোনে জানিয়ে দেন, ইসরায়েলি নেতাদের বিরুদ্ধে পরোয়ানা জারি হলে যুক্তরাজ্য আইসিসির তহবিল বন্ধ করে দিতে পারে। মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম হুমকি দেন, আইসিসি কর্মকর্তাদের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে। আইসিসি ইতিমধ্যেই ইসরায়েলের যুদ্ধ অপরাধ তদন্তের কারণে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার মুখে পড়েছে। করিম খানের ভিসা বাতিল, ব্যাংক হিসাব জব্দ এবং তার পরিবারের ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, এটি বিশ্বব্যাপী ন্যায় বিচার প্রতিষ্ঠান নীতির উপরই বড় ধরনের আঘাত। অনন্যা চৈতি, আন্তর্জাতিক ডেস্ক, বানো টিভি।